মা বলে দিল বোয়াল মাছের ঝাল করতে গেলে বোয়াল মাছ বেশি ভাজবি না, তাহলে শক্ত হয়ে যাবে। তো মায়ের কথা নিয়েই আমি কি করলাম, বোয়াল মাছগুলোকে দুটো পিস নিয়েছি, সঙ্গে পেঁয়াজের কুচি, টমেটো কুচি, ধনেপাতা এবং দুটো তিনটে রসুন একটু থেঁতো করে নিয়েছি। তো অলরেডি তেলটা আমার গরম হয়ে গেছে। আমি আগে দেবো পেঁয়াজ, যেহেতু মা না বললেও ভাজতে, দাঁড়াও এই ভাজটা দিয়ে দিই। তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুন দিয়ে টমেটো দিয়ে তারপরে মাছগুলো দেবো। পেঁয়াজটা বেশ সুন্দর করে আমার ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি রসুন আর টমেটোগুলো সাজিয়ে দিলাম। টমেটো, পেঁয়াজ, রসুন ভাজা ভাজা হচ্ছে। এর মধ্যে করে আমি আস্তে করে মাছটাকে ওর মধ্যে ভালো করে দিয়ে আমি সুন্দর করে একটু ঢাকা দিয়ে দিলাম। মাছগুলো আরেকবার উল্টে দিয়ে একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এই যে, আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আর একবার মাছটা এপাশ থেকে ওপাশ করে দেবো। এইটা কিছু না, মাছ ভাজার দরকার নেই, শুধু অবশ্য মাই এটা শিখিয়ে দিল আমাকে যে মাছ শুধু এপাশ আর ওপাশ করবি, শুধু এপাশ আর ওপাশ করবি, আর খুব এক ফোঁটা তেল দিবি না। মানে আমি তো খুব ফোঁটা মেরে রান্না করি, খুব তেল কমে, তা মা বলো ওই রকম করে তেলের ওই রকম ওই একদম ফোঁটা মারবি না, একটুখানি তেল তুই অন্তত দিস, নাহলে কিন্তু দীপুর ভালো লাগবে না। তার মানে কি, পোড়া পোড়া যাতে না হয়, তার জামাইয়ের যাতে খেতে অসুবিধে না হয়, বিকেলবেলায় ফোন করে তাই বলে দিল। আসলে অ্যাকচুয়ালি বোয়াল মাছটা আমি খুবই কম রান্না করেছি, তো মোটামুটি এবার এর উপরে আমি দিয়ে দিলাম একটু সর্ষে। এই সর্ষেটার সঙ্গে আমি একটু কাঁচা লঙ্কা বেটে রেখেছি, তার জন্য আলাদা আমি কাঁচা লঙ্কা দেবো না, কারণ আলাদা কাঁচা লঙ্কা দিলে শুদ্ধ নষ্ট করে, খায় না। আর আমার সব থেকে যদি মূল্যবান আমার কাছে কিছু হয় সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। কেউ যদি কাঁচা লঙ্কা নষ্ট করে না, আমার মাথাটা গরম হয়ে যায়। আর একবার নেড়ে এবার আমি জলটা দিয়ে দেবো। তারপরে একটু জল দিয়ে চলে গেছিলাম, ফুটে গেছে। এই হয়েছে আমার একদম বোয়াল মাছ কষা।